এই নজর আদিতের জন্য কেউ ভুল করেন না। তবে আমাদের মকসদ করা হবে, দিলের হালাত পরিষ্কার হবে, যে কোনো মকসদ আল্লাহ আপনাদের পুরা করে দিবেন। কাজেই দর্শক অত্যন্ত মূল্যবান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দরুদ পড়ি আমার নবীর উপর, আমার ফেরেশতাগণও পড়ে, এই ইমানদারগণ তোমরাও পড়ো। তাই আল্লাহ বলতেছেন, কাকে পেটাইতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার দিকে বলতেছেন, এই ইমানদারগণ তোমরা দরুদ পড়ো। তাই দরুদ পড়লেন, 500 মর্তবা দরুদ পড়লেন, রাসূলুল্লাহকে নজর দিলেন। এইভাবে জীবনভর দয়াল নবীর দরুদ নজর দিয়ে থাকেন তো বহুত ফায়দা হাসিল হবে, বহুত মঙ্গল হবে এবং আপনাদের মকসদ আল্লাহ সমস্ত রকমের মকসদ আল্লাহ পুরা করে দিবেন। সমস্ত মেয়েরা এখন যারা তরিকাভুক্ত আর তরিকা বিভাগ থেকে বাকি থেকে থাকেন, সমস্ত আইসা কিছুক্ষণ আপনারা জেকে রাস্তার করবেন। নিজেরা জেকে রাস্তার না করলে দেল সাফ হয় না, দেল পরিষ্কার হয় না। ওই কাজে নিজেরা ছয় জটাবেন এবং জেকে রাস্তা করবেন। সকলেই একজন উশিলা ধরাবেন, উশিলা ধরাইয়া ছয় জটানে শিক্ষা দিবেন এবং তরিকতের ঠিক মতো জেকে রাস্তার শিক্ষা দেন। তাহলে দেল যাবে আল্লাহ জেকে জারি হবে, ঠিক আমল নামা তৈরি হবে। দুনিয়া থাকতে আমল, নিজের আমল নিজে পরিষ্কার করেন, নিজের আমল ঠিক মতো তৈরি করেন, তবে কবরে আর কোন চিন্তা করার কারণ থাকবে না। কবর হইলে পরপারের প্রথম মুকাম, সেই মুকামে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল কর্ম শুরু হবে। আপনি কি করে গেলেন দুনিয়ার থেকে, সেটা কবরেই তার জবাব দিতে হবে। যদি ভালো আমল নিয়ে করতে পারেন তাহলে কবরে অশেষ শান্তির অধিকারী হবেন। আর যদি ভালো আমল না করতে পারেন তাহলে কবরের থেকেই আপনার দুঃখ শুরু হবে। এই দুঃখ আর পুরাবে না। কবর, হাসর, মিজান, পুলসেরা, জাহান্নাম অত ব্যস্ত আর জাহান্নাম এই পর্যন্ত আমার দুঃখ চলতে থাকে। আর যদি ভালো আমল নিয়ে আমল তৈরি করতে পারেন তাহলে কবর, হাসর, পুলসেরা এবং ব্যস্ত সবখানেই আমাদের সুন্দর ফল আপনি লাভ করে থাকবেন। অশান্ত অশেষ শান্তির অধিকারী আপনি হবেন। আপনার কোন দুঃখজনক থাকবে না। তাই সকলে এসে বসেন, কিছুক্ষণ জায়গায় রাস্তা করবেন, কিছুক্ষণ আপনারা আল্লাহকে ডাকবেন। চেষ্টা করতে 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 আল্লাহ হয়ে আল্লাহর থেকে জারি হবে, এতে কোনো সন্দেহ নাই। বিনা চেষ্টা কোনো কাজই হাসিল হয় না। আমরা দেখেন সংসার নিয়ে কত কঠোর পরিশ্রম করতে হয়। আপনারা যে নিজের সংসার রক্ষার জন্য কত পরিশ্রম করেন, যে দুনিয়া 2 দিন পরে। তাই আশিক কবি লেখছেন যে 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটি ও লটি পা লটিলে, নিচে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুই যে নিলে আখে রসেল। 2 দিন পর যা কিছু অস্তিত্ব থাকবে না, তাই নিয়ে তুমি উল্টা পাল্টা করলে। 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই কি লটি ও লটি পা লটিলে, নিচে মোহ বসে গেল হারাইলে, নাহি বুই যে নিলে আখে রসেল। সেই মিথ্যা ভাবতে পারছি যে তোমার সময় কেটে গেল, কিন্তু এমন এক আক্ষেপ তোমার সঙ্গে আসতেছে যে আক্ষেপের শেষ থাকবে না। যদি ঠকিতে না ভব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারিলে পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলি মা কালো দেখি গেল। আশিক কবি বলতেছেন যে তুমি দুনিয়া ভবের হাটেতে তুমি
বাজারে তুমি বাজার হাটক মানে সদাই সদাই করতে আসছিলে, কি সদাই? আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসা পরপারের সদাই। তো ওই দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার চটক দিকে তুমি ঘুরে গেলে আল্লাহ রসুলের কথা তোমার আর মনে নাই। কোনটাতে পিতল কোনটা কেমিক্যাল তুমি তো বুঝতে পারলে না। তুমি সোনা মরে করিয়া মাক্কাল ফল কিনে বসলে, তুমি চটক দেখে মাক্কাল ফল কিনে বসলে, কিন্তু মাকাল ফল তার ভিতরে যে কত জিনিস হয়েছে তা তুমি দেখলে না। পিয়া যাইয়া ভব হাতেতে হাতক কিনতে এসে চিনতে নারী পিতল কেমিক্যাল, বাহিরের রূপে ধাগা লাগিল রে, তুই মলিলি মাকাল দেখি গেল। তুমি মাকাল বলতে শোনা বুঝা তুমি দেখতেছ, কিন্তু 2 দিন পরে দেখবে কিছুই থাকবে না। সেটি তুমি ভ্রুক্ষেপ করলে না। যদি ঠকিতে না চাও হাতে এসে বস গুরুর নিকটে যেয়ে ঘেসে, হৃদয়া কোষে মহায়ুপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল। যদি তুমি ঠকতে না চাও তাহলে জামানার কোন কামের যদি থাকে তার কাছে বসো। যদি ঠকিতে না চাও হাতে এসে বস গুরুর নিকটে যেয়ে ঘেসে, গুরুর নিকটে পীরের নিকটে এসে বসো। হৃদয়া কোষে মহায়ুপদেশে তোরে কে ঠকাবে মদিনায় চলো। তার আর তোমাকে কেউ ঠকাইতে পারবে না। এখন তুমি চলো রসুল্লাহ দেশে, রসুল্লাহর মহব্বত ধরে পয়দা করো, তবেই তোমার জন্য কল্যাণ। যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, দূরে কে ঠকাবে মদিনায় চলো। তুমি জামানার কোন কামের কাছে বসো, তাহলে গুপ্ত তত্ত্ব তোমার ভিতরে প্রকাশ হইতে থাকবে, আল্লাহর তত্ত্ব তোমার ভিতরে প্রকাশ হইতে থাকবে। তুমি দুনিয়ার কুহুকে আর পড়বে না, দুনিয়ার কুহুকে তোমার দুনিয়ার ভেজাল তোমাকে আর ঠকাইতে পারবে না। তুমি এখন আল্লাহ এবং রসুলের মহব্বতের দিকে চলো, রাসূলুল্লাহর মহব্বতের পয়দা করো, রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ো, তবেই তোমাদের জন্য কল্যাণ। তাই এই দরুদ শরীফ পড়লে, এই দরুদ শরীফের কল্যাণ হচ্ছে বৃহৎ কল্যাণ। জীবন ভরার জন্য রসুলের উপর আপনারা দরুদ শরীফ পড়েন, এ কথা যেন বলেন না। তাই আশেকগণ গায়ে গেছে যে গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, গাওরে জাকের গণ নবী গুণ গাওরে, পরাণ গো দিয়া সবে সাল্লে লাগাও রে, পরাণ গো দিয়া সবে সাল্লে লাগাও রে, যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাও রে, যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাও রে, পরাণ গো রিয়া সবে সাল্লে লাগাও রে। যে দেশেই তুমি যে বেশে যাও না কেন, দয়াল নবীর উপরে দয়াল নবীর গুণগানে নিজের রচনাকে লিপ্ত রাখো, রাসূলের পাক মহব্বত তোমার জেলে পয়দা করো, তাহলে আর কোন চিন্তার কোন কারণ থাকবে না। রাসূলের মহব্বতই হইল প্রকৃত ঈমান। রাসূলের পাক মহব্বত যার জেলে যত বেশি তার ঈমান তত বেশি, যার জেলে দয়াল নবীর মহব্বত নাই তার ঈমানও নাই। তাই রাসূলের মহব্বত পয়দা করার জন্য পীরে কামেলের কদম মোবারক শক্ত করে ধরেন এবং পীরের দেয় নিশান, তবেই রাসূলের মহব্বত
পীরের মহব্বত পয়দা হবে, এমনই মহব্বত জন্য পয়দা হবে যে পীরকে না দেখলে কিছুতেই থাকতে পারবেন না। সে তো জাতি মহব্বত, যেমন সন্তান কালো হোক আর ভালো হোক, স্বাস্থ্য সুন্দর হোক আর সুন্দর নাই হোক, বাপ মা তাদের স্নেহ করেই থাকে, বাপ মা তাকে ভালোবাসে। সেই রকম পীর এবং মরিদের ভিতরে যখন জাতি মহব্বত পয়দা হয়ে যায়, মরিদ সেই পীরকে বলতে পারে না, পীরও মরিদকে বলতে পারে না। তখন তাদের ভিতরে এমন একটা মহব্বতের রশিতে বাঁধন হয়, বান্ধা পড়ে যে তার ভিতর দিয়ে আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়ে গেলে আল্লাহ রসুলের মহব্বতের জন্য তখন তার জলবা হইতে থাকে। তাই আশেকগণ বলছেন যে দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচের এই উঠ ভাবের এই আবেশে। তোমরা কি দেখো না যে আরবের উঠগুলা আল্লাহ প্রেমের গান শুনে আনন্দে নাচতে থাকে? দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচের এই উঠ ভাবের এই আবেশে। আরবের উঠগুলা যখন আল্লাহ রসুলের মহব্বতের গান শুনে তখন আনন্দে নাচতে থাকে। তোমাদের মধ্যে যদি মাথাকে উন্মাদনা, গর্ব তোমারা নরকবতনা, তোমরা মানুষ হইয়া আল্লাহর প্রেমের জজবা, আল্লাহর প্রেমে তোমাদের ভিতরে যদি জজবা পয়দা না হয়, আল্লাহর প্রেমের উচ্ছ্বাস যদি তোমাদের দেহের ভিতরে পয়দা না হয়, তোমরা মানুষ না, বরং তোমরা গাধা। দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচে ইউড ভাবের এই আবেশে। তোমাদের মধ্যে যদি মাথাকে উন্মাদনা, আল্লাহর প্রেমের জজবা যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমরা মানুষ না, বরং তোমরা গাধা। আশেক সবাই এই সমস্ত কথা বলে গেছে। তাই রসুলার মহব্বতের পয়দা করার জন্য পীরের মহব্বতের পয়দা হয়ে রসুলার মহব্বত পয়দা হবে। আর রসুলের মহব্বত যখন পয়দা হবে তখন আল্লাহর মহব্বতের চোখ দিয়ে পানি আসতে থাকবে। আল্লাহর মহব্বত যখন খাঁটি মহব্বত, জাতি মহব্বত পয়দা হবে, সেই যেমন রাবিয়া বসরি আল্লাহ তাআলা জাতি মহব্বত তিনি তৈরি করছিলেন। তাই দুনিয়াতে এত বড় তপস্বিনী দুনিয়াতে কমই জন্মগ্রহণ করে বিবি রাবিয়ার মতো। তিনি আল্লাহ এবং রসুলের মহব্বতে দিন রাত 24 ঘন্টা কাঁদতেন, হরদম নামাজ পড়তেন আর আল্লাহর কাছে কাঁদতেন। এতই কান্না কাঁদতেন যে একদিন তাকে একজন জিজ্ঞাসা করছিল যে মা, আপনি এত কাঁদতেন কেন? আল্লাহ রসুল মহব্বত এতই বা নামাজ আপনি কেন করেন? আপনি কি আল্লাহকে দেখছেন? তিনি তার জবাব দিলেন যে আমি আল্লাহকে যদি না দেখতাম তাহলে 1 মিনিট আল্লাহর বন্দেগী আমি করতাম না। তাহলে কতই মহব্বত তিনি জেলে পয়দা করছিলেন। আপনারা সেই মেয়ে ছেলে আপনাদের ভিতরে ওই মহব্বতই পয়দা হবে। কারণ মেয়েদের জেল এমনি সভাপতি নরম, সভাপতি মেয়েদের যে নরম, তারা আল্লাহ রসুলের মহব্বতে কান্দে বেশি। তাই আপনাদের ভিতরে কান্দা সহসা আসে। আর বিশেষ করে পুরুষ মানুষের কান্দাটা সহসা আসে না, তাদের দেল দুনিয়ার পারিপার্শ্বিকতায় শক্ত হয়ে যায়। আর মেয়েরা পারিপার্শ্বিকতার ভিতরে কম যায় বলে তাদের তেল নরম থাকে। অতএব আপনাদের তেল নরম, আপনাদের দেলে আল্লাহ রসুলের মহব্বত তেলে পয়দা হয়, আর পীরের মহব্বত তেলে পয়দা হবে। তাই মেয়েরা পীরকে অত্যন্ত ভালোবাসে। এবং ও মেয়ে ছেলেরা আছে যারা তরিকতের খ্যাতন্ত ব্যাপক করে, যার জন্য আল্লাহ রহমত তাদের জন্য অবধারিত থাকবে বলে আমি আশা করি। আপনারা যে খাচ্ছেন নিজের বাড়িঘর পেলা, নিজের সোনার বাড়িঘর পেলা, কত ভালো ভালো বিছনা বাড়িতে থাকে, সেগুলো পেলা পীরের দরবার সেটা খেলার মধ্যে পড়ে থাকে। এটা কি মহব্বত নয়? এটা কি আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসার লক্ষণ নয়? আল্লাহকে আমার আসতে বলে আপনারা খেলে বুঝে থাকেন। এরকম আসে না সকল। আমার হজরত পীর আম্মা যান, তিনি সামনে থেকে যার কোনো অভাব ছিল না, দোতলাতে দাঁড়ায় থাকলেও তার কোনো ই ছিল না, কোনো অভাব ছিল না। তিনি সামনে থেকে খেয়াল পিছিয়ে জীবন করেই থাকতেন। তো তাই দেখেন আশেখান সকল, আল্লাহ প্রিয় সকল, তারা কত কষ্ট করে আল্লাহকে তারা পাইছেন, আর কত দুঃখ তারা উঠাইছেন, কত প্রেমের পরীক্ষা তারা দিচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহ প্রেমিক জীবকে পরীক্ষা করে নেয় বিনা পরীক্ষায়। যেমন কষপাত্রে ঘষা না দিলে সোনা বোঝা যায় না, সোনার মধ্যে কি ভেজাল আছে কি না আছে এটা বোঝা যায় না। অতএব কষপাতর হলেও পিড়ে কামের পাক তেল, সেই তেলের ভিতরে ঘষা লাগলে বোঝা যাবে যে আপনি কেমন আছেন।
তাই জামানার শ্রেষ্ঠ কামেল খাজা বাবা তার তেলের দিকে তেলকে রুজু করিয়া আপনারা যদি আল্লাহর কাছে কাম দেন, অবশ্যই আপনাদের তেল আলু সব নরম করে দিবেন, তেলে কান্দা পয়সা হবে, আপনাদের চোখ তেলের কাজ সুখ পয়সা জাহেরা চোখ দিয়ে পানি করবে, তখন এটি শান্তি পাবেন। আর আল্লাহর মহব্বতে কান্দা, পীরে কামের মহব্বতে কান্দা দেবে, আল্লাহর মহব্বতে কান্দা, আল্লাহর মহব্বতে কান্দাতে এতই শান্তি পাওয়া যায় যে শান্তি দুনিয়াতে কোথায় মেলে না। সেই জন্য আমরা বলে যে তোমরা হাসো কম, কান্দ বেশি, কারণ তোমাদের পূর্ববর্তী যারা আসছিলেন তারা সকলেই কান্দে গেছে। একটা মানুষ যখন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে মায়ের পেটে থেকে এসে কান্না শুরু করে যায়। তো কাজেই মাতৃ গর্ভ হইতে সন্তান জন্মগ্রহণ করার পরেই তো তার কান্দা। এই কান্দা আজ কেন ভুলে গেলেন কেন? অত এই কান্দা বহাল রাখেন, তাহলে এমন একদিন আসবে আপনি হাসি মুখে আপনার দিক চলে যাবেন। আপনি যেদিন জন্মগ্রহণ করছিলেন সেই দিন আপনাকে দেখে সকলে হাসছিল আর আপনি তখন কাঁদতেছিলেন। এমন এক আমল তৈরি করেন, আপনি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবেন, তখন তামাম পীরের মানুষ আপনার জন্য কান্দিবে, যেমন আপনার পীর আমার জন্য তামাম মানুষ কান্দবে। আমি আজকে শুনলাম যে একটা মেয়ে ছেলে এখনো তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, যেদিন আপনি পীর আম্মা ইন্তেকাল করলে সে শুনে যে সে চিৎকারই ছিল, সেই চিৎকারে সে তার মাথা খারাপ, এখনো তার মাথা সুস্থ হয়। আজ একজন আমাকে বলে গেল, আমি দোয়া করতেছি আল্লাহ তার মাথাকে সুস্থ করে দেন। কাজে কাজেই এগুলো হইল জাতি মহব্বত। এই জাতি মহব্বত যখন পীরের জন্য পয়দা হবে, তখন আল্লাহ রসুলের মহব্বত আপনাদের দেহের ভিতরে পয়দা হবে, তখন আপনাদের চোখ দিয়ে পানি আসবে, আপনারাও কাঁদবেন, তখন কতই না শান্তি আপনারা পাবেন। আল্লাহর মহব্বতে কান্দাটাই শান্তি। আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে যে যত কান্দে সেই ওলি আল্লাহ হয়ে যায়, তার দেহ সাফ হয়ে যায়, আয়নার মতো তার দেহ সাফ হয়, 14 রাত্রির পূর্ণিমা তাদের মতো উজ্জ্বল হয়ে যায়, তার দেহে আর কোনো গুণা থাকে না। গুনার পাহাড়, গুনার কাঁচুয়া জুলমাতা অন্ধকার এগুলা চোখের পানিতে ধুইয়া পরিষ্কার করে দেয়, দেলের চোখ ভাইটা জাহারে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান তাহলে সকলেই এখন কিছুক্ষণ আমার মোড়াকাবা করেন, কিছুক্ষণ পরে বাঁচান। আর দুই একবার আমি তওবা করে দিতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ 200 বার করে তওবা করতেন। তার তো কোনো গুনাহ ছিল না, তিনি তো মাসুম ছিলেন, তিনি তো আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি তো মহানবী ছিলেন। তো তিনি এত তওবা করতেন কেন? তিনি এই জন্য তওবা করতেন, যখন তার চোখে দেখা যাইত যে তামাম দুনিয়ার মানুষ পাপ মুঙ্কিলে পাপের কাদার ভিতর নিমজ্জিত, এই দেখে তিনি কাঁদতেন আর তওবা করতেন। তিনি তওবা করতেন সমস্ত বিশ্ব মানবের জন্য, তিনি তওবা করতেন সমস্ত মুসলমানদের জন্য, তিনি যখন তওবা করতেন তামাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আল্লাহর সৃষ্টির জন্য তিনি তওবা করতেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাঁচান। তাই আপনারাও এখন সকলেই তওবা করেন, তওবা করার পরে উসিরাত বাতান এবং তারপরে কিছুক্ষণ জিকির করেন। জিকির করার পরে আপনারা ডাইন কেটে শুয়ে থাকবেন, দেখবেন কালবে আল্লাহ আল্লাহ থেকে লিখতেছে। কাল সমস্ত বুঝেই দিচ্ছি যে ওই বাম পাশে, বাম বুকের বাম পাশে নিম্ন দিকে যেখানে ধপধপ শব্দ হইতেছে, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিম্নে এক টুকরা মাংসপিণ্ড, যে মাংসপিণ্ড প্রথম চাম মাংস, আর তার নিচে যে মাংসপিণ্ড হলো কাল, ওই যেখানে ধরপর করছে ওই মাংসপিণ্ডটাই হইল হার্ট বা কান। সেখানে খেয়ালের কান লাগাইতে পারেন, ওই খেয়ালের কান লাগাই শুনতে পারবেন যে সেখানে আল্লাহ 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 তুমুল যে গান বাজ জেগে দিতেছে। এই জেগে যদি আপনি ভাবিয়া শুনতে পারেন তাহলে ঘুমের শয়নে সফরে মমতে হাসরে কবরে মিজানে পৌঁছে আছে আর কোথাখানে এই জেগের আর বন্ধ হবে না। পাকে না পাকে সরহালে অনিঃশ্বাসে সেই জেগের বেশি থাকবে। তাই সেই জেগের আপনারা খেয়াল করতে থাকেন। আনোয়ারের জেগরে লাগিয়ার পরে আল্লাহর মহব্বতের সঙ্গে হইয়া মোরতাদের জেন্দা হইয়া প্রতিভা কালবে ওই এক টুকরা মাংসপিণ্ড কাল যেখানে ধরফর করছে ওই মাংসপিণ্ড হৃৎপিণ্ড, ওর ভিতরে খেয়ালের কান পাতেন। খেয়াল এককালীন ডুবাই দেখেন, সেখানে বিন্দুতে সিন্ধু, সেখানে আল্লাহ প্রেমের বিরাট মহাসমুদ্র রয়ে গেছে, সেখানে প্রতিভা কালবের সমুদ্র, আল্লাহ তাআলা ভেদের বিরাট জ্ঞান সমুদ্র, কাল হলে আল্লাহ তাআলা ভেদের বিরাট জ্ঞান সমুদ্র। সেই জ্ঞান সমুদ্র হইতে আজ কত কি ভাইসা আসতেছে, যত কিছু দেখেন উড়োজাহাজ, যত কিছু দেখেন রকেট চলতেছে, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রন চলতেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত, এই যে বৈদ্যুতিক আলো পাইতেছেন, এগুলো সমস্ত কালদের থেকে মস্তিষ্কের যোগাযোগ বাইরে আসছে। কাজে কাল আল্লাহ ভেদের বিরাট একটা জ্ঞান সমুদ্র। এ কালকে বুঝলেই আল্লাহ বলেন
তাহলে তুমি আমাকে পাবে, তোমার কাজের ভিতরে খুঁজো, তবে আমাকে পাবে। শুধু আমাকে পাবে না, আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আর্থ কুরসি লৌহ কলম সবই তোমার ভিতরে তখন তুমি দেখতে পারবে, পরিলক্ষিত হবে তোমার ভিতরে এই সমস্তই, তখন দেখবে। এবং আল্লাহ ভেদের খেলা তুমি দেখবে, আল্লাহ ভেদের সমুদ্রের ভিতরে তখন তুমি ঢুকতে পারবে। তাই কাজের খবর নিতে পারলে, কাজ যদি কোন রাস্তায় পা হয়ে যায়, কাজে ঢুকতে পারেন, তবেই আপনি অলির দরজা পৌঁছে দেবেন। এটা আর কোনো সন্দেহ নাই, এক প্রতিভাই মানুষ অলি হয়। তাই আপনাদেরকে সবক দিয়ে দেওয়া হলো কাজে আল্লাহ আল্লাহ থেকে ওই জায়গার ভিতরে খেয়াল করেন যে জায়গাটা আপনার হৃৎপিণ্ড গর্ব গর্ব শব্দ সেই জায়গাটুকু ওরা খেয়াল করে থাকেন। আনোয়ারের যে ক্রিয়া লাগিয়ার পরে আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে বইরা মুরদাতে বা কালবে আল্লাহ আল্লাহ দেখে নিতেছে, এই খেয়াল নিয়ে সকলেই বসেন। এখন ফয়েজ বাতান আর কিছুক্ষণ জ্যাকেট করান। নিজেরা জ্যাকেট না করলে জল সাফ হয় না, নিজেরা জ্যাকেট করলে জল সাফ হবে। তখন ঘুমের থেকে যখন উঠবে তখন দেখবেন কালবে আল্লাহ 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 জ্যাকেট কালবে ভিতরে পয়দা হইতেছে, আল্লাহ জ্যাকেট মাতোয়া হইতেছে। তখন আপনি এই জ্যাকেট যখন শক্তিশালী হয়ে যাবে, ঘুমের শয়নে স্বপনে আপনি জাহেরা কাজে শুনতে পারবেন আল্লাহ আল্লাহ জ্যাকেট আপনার হৃদয় নাচ করছে, অন্তর পটে নাচানাচি আরম্ভ হয়ে গেছে, আল্লাহ জ্যাকেটের বার্তা বাঁচতেছে। তখন আপনি এতই শান্তি পাবেন, দুনিয়া থেকে বেহেশতের সুঘ্রাণ পানি থাকবেন, দুনিয়ার থাকতে আপনার বেহেশতের আমল তৈরি হয়ে যাবে, আর কোন চিন্তার কারণ থাকবে না। তখন আপনি অমূল্য নিয়ামতের অধিকারী হবে, যে নিয়ামতের সন্তান আত্মা দর্শন রূপ ব্যতীত অবশ্যই জানে না। তাই এখন খেয়াল করতে তাকে নানোয়ার দেখে লাগিয়ার পরে আল্লাহ কুদরত মহব্বতের সঙ্গে বইয়া মুরতাদের দাঁড়িয়া কালবে আল্লাহ আল্লাহ দেখে দিতেছে, এই খেয়াল নিয়ে বসেন। এবং ফয়েজ বাতান যিনি প্রত্যহ ফয়েজ বাতান তিনি ফয়েজ বাতান পর কিছুক্ষণ জেকের করান, গজল গাবেন এবং জেকের করবেন। ছোট ছোট করে গজল গাড়ি হবে, তাই জেকের না করে সাফ হবে না। আর বাজে কথা বলবেন না, বাজে চিন্তাও করবেন না, আল্লাহ চিন্তা নিয়ে থাকেন। আর যাকে যেটা বলবেন সেটা করবেন, আর যাকে যেটা করতে পারবেন না সে বাজে কথা বলবেন না। কেননা আল্লাহ তরফের থেকে মানুষের কথা লেখবার জন্য কাতেব থাকে, কাতেব মানে কেরানি, যেটাই আপনি বলেন না কেন সেটা আল্লাহর দপ্তর সেটা লেখা হবে, ভালোই বলেন আর মন্দই বলেন। আমি হৃদয়ের ভিতরে যে করে ততই তো লোক থাকে না, আল্লাহ দরবার সেটা লেখা হয়ে যাবে। আমি ভালো চিন্তা করলেও লেখা হবে, মন্দ চিন্তা করলেও সেটা আল্লাহ দরবার সাফ করে দেবে। অতএব সদা সর্বদাই ভালো চিন্তা করেন, ভালো কথা বলেন, সবকে শিক্ষা দেন, সত্য কথা বলবেন, এবং যে কথা বলবেন সে কথা যাকে যেটা বলবেন তা কাজ করে দিবেন। আর যদি বলতে কাজ করতে না পারেন তাহলে সে কথা যেন বলেন না। তাহলে সুন্দর আমল তৈরি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা হবে। তখন দেখে কাজে হাতে হয়ে যাবে, আল্লাহ আল্লাহ দেখে তখন আপনার কাজে পয়দা হইতে থাকবে, এবং ন্যাক আমল ইসলামিক ফিতরাত এটা তৈরি হয়ে যাবে। আর কোন চিন্তার কারণ থাকবে না। এখন সকালে মোরাকাবে বসেন এবং ফয়েজ বাতান, তারপর কিছুক্ষণ জেগের করেন, তারপর শুয়ে থাকবেন। আবার 3:30টার সময় আমরা আল্লাহ জেগের করবেন। সকলেই তওবা করেন, এখন আমার সঙ্গে সঙ্গে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, সমস্ত গুনাহ হইতে তওবা করলাম, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তওবা করলেন, সত্য তরিকা দীক্ষিত হইলেন, আপনাদেরকে সবক মাথায় দিলাম। এখন আপনারা সকলে মুরাকাবায় বসেন। যিনি ফয়েজ বাতান তিনি ফয়েজ বাতান, তারপরে কিছুক্ষণ জেগে করেন। জেগে কালবি হাসিল হোক, তবে আল্লাহ জেগে জেলে পয়দা হয়ে যাবে। এই জায়গার আর বন্ধ হবে না, যে আল্লাহ জেগে যে পয়দা করবেন এই জায়গায় আর বন্ধ হবে না। আর কাজ হইল আল্লাহ ভেদের বিরাট একটা জ্ঞান সমুদ্র, এই জ্ঞান সমুদ্রের ভিতর থেকে সে জেগে উঠতে থাকবে।
এবং আকাশ পাতাল গ্রহ নক্ষত্র সব পানি সেই জেকের আপনি শুনতে পারবেন। কালবের ভিতরে আল্লাহর জেকের দেখা আছে, আল্লাহ শব্দ দেখা আছে। কালবের মানে হৃৎপিণ্ডের ভিতরে ওই আল্লাহ শব্দটাই দেখা আছে, জাতি আল্লাহ ওই জাতি শব্দটাই দেখা আছে। অতএব সেখানে জেকের হবেই, কান পাতলেই বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ জেকে হইতেছে। এখন তাহলে মোরাকাবা